জাহান্নামের কুকুর। হাদিস পাক অনুযায়ী যদি আপনি কোরআন হাদিস সামনে রাখেন, ভরে পড়ে আছে। কোরআন শরীফে আল্লাহ পাক জায়গায় জায়গায় জানোয়ার বলেছেন, জানোয়ারের থেকে নিকৃষ্ট বলেছেন, বালহুম আদাল বলেছেন, কোথায় বলেছেন হারামজাদা বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম বলেছেন, নুতফায় হারাম বলেছেন। হ্যাঁ, কোরআন শরীফে এরকম আল্লাহ পাক কাফিরকে কাফির বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, বেঈমানকে বেঈমান বলেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যাকে বলা হচ্ছে সে হকদার, সে তার কিছু শিরকি এমন কিছু কাজ সে সমাজে করে রেখেছে, যেখানে আমরা যে তাকে বলবো বা হকটাই যদি হিসাবে বলি বা তাকে বাঁচাবার উদ্দেশ্যে, এটা সম্ভব না। যে না ঠিক আছে উনি বলেছেন ওনার ব্যাপার আমরা বলছি না, কিন্তু সে হকদার, সে শিরকি কাজে লিপ্ত এবং তাকে মুসলমান পর্যন্ত বলা যাবে না একটা মানুষকে। তার যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, শিরকি কাজে যেভাবে শরিক হয়ে যেভাবে, তো এটা একজন মুসলমান হিসাবে তো তার পক্ষে উচিত না এবং তাকে মুসলমান বলা যাবে না, তাকে কোনো মুসলমানের সাপোর্ট করা যাবে না তাকে। এটা তো হয়ে হয়ে আসছে, এক যুগ হতে চলবে যেভাবে মুসলমানদের দরদি, মুসলমান দরদি, সংখ্যালঘু দরদি, মুসলমানদের কাছে এসে মাথায় আপনারা দেখেছেন টুপি পরে, কখনো ঘোমটা দিয়ে, কখনো ইফতার মজলিসে হাজির হয়ে ইফতারি করে, এই যে ধোঁকা দেওয়া হয়েছে, ধোঁকা দেওয়ার পরেও কি হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে জায়গায় জায়গায়। শুধু এটা তো নয়, আপনি পূর্বেও শুনেছেন হয়তো, কোথায় সেই কলের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কোথায় ঘিরে নানা রকম সরকারি লেভেলের কিছু কাজ, পঞ্চায়েত লেভেলের কিছু কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে তাদেরকে। তো এরকমভাবে জুলুম হচ্ছে, এটা এই জুলুম তবে এমন নয় যে চলতেই থাকবে, এই জুলুমের শেষ একদিন না একদিন হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস আছে। তো ভাইজান, এই যে মির্জা আব্বাস সিদ্দিকী ট্যানিংপুরের বিধায়ক শওকতুল্লাহকে যে জাহান্নামের কুকুর বললে, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। কেউ বলেছে বলা যাবে, কেউ বলেছে বলা যাবে না। এ ব্যাপারে আপনার কি মতামত? দেখেন, সর্বপ্রথম বলি, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একজন আলেম হিসাবে, পীর সাহেব হিসাবে, পীরজাদা হিসাবে তিনি বলেছেন, এই কমেন্টটা করেছেন। তিনি বর্তমান আমাদের বাংলার জমিনে আমরা দেখছি, সারা বাংলার মানুষ দেখছে যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান সকল সময়, এবং ছোট ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই সহ আরও ফুরফুরা শরীফের অনেকেই আছে আলহামদুলিল্লাহ, তার মধ্যেও বিশেষভাবে ইনাদের দুইজনের নাম আসছে এবং আমরা আছি আরও সকলেই পীরজাদা ভাইরা যারা আছে। তো উনি একজন সমাজ দরদি, মানুষ দরদি হিসাবে এবং পীরজাদা হিসাবে, আলেম হিসাবে, এবং সত্য এবং বাতিল, মিথ্যা, ইয়ানি হক বাতিলের যে পার্থক্য, যেটা এই পার্থক্য করানোর জন্যে তিনি মানুষকে বোঝানোর জন্য, জানানোর জন্য, যাতে করে মানুষ বেঁচে থাকতে পারে এরকম মানুষ থেকে, ফাসিক ফাজিক জালেম, তো সেই জন্য তিনি কমেন্টটা করেছেন, ঠিকই করেছেন। তো অনেকেই যারা করছেন আপনারা এর জবাব পেয়েছেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই তিনি দিয়েছেন জলসা জুলুসে, যে অনেকে পয়সা, নানা রকম দালালি বলতে পারেন, সে দালালি হিসাবে অনেককে টুপি পরিয়ে বলানো হচ্ছে অনেক। তো এটা বলছে তাদের ব্যাপার, কিন্তু যিনি বলেছেন হক বলেছেন, সেটাকে নিয়ে মানুষ বিচার করছে হক না বাতিল, সেটা মানুষ বিচার করছে। আমরা দেখছি যে সেই ব্যক্তি বিভিন্ন প্রজার উদ্বোধনে যাচ্ছেন, রামনবমীর মিছিলে হাঁটছেন, কখনো বা পূজা দিতে যাচ্ছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ওইটাই তো আমি তো আপনাকে আগেই বললাম যে উনি যখন বলেছেন, এই কথাতেই আমি মানে শটে মানে করেছি যে হক আর বাতিল এই দুটোকে পার্থক্য করেছে। তো উনি যেহেতু হকদার, ইয়ানি যাকে বলা হচ্ছে জাহান্নামের কুকুর, হাদিস পাক অনুযায়ী যদি আপনি কোরআন হাদিস সামনে রাখেন, ভরে পড়ে আছে। কোরআন শরীফে আল্লাহ পাক জায়গায় জায়গায় জানোয়ার বলেছেন, জানোয়ারের থেকে নিকৃষ্ট বলেছেন, বালহুম আদাল বলেছেন, কোথায় বলেছেন হারামজাদা বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম বলেছেন, নুতফায় হারাম বলেছেন। হ্যাঁ, কোরআন শরীফে এরকম আল্লাহ পাক কাফিরকে কাফির বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, বেঈমানকে বেঈমান বলেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যাকে বলা হচ্ছে সে হকদার, সে তার কিছু শিরকি এমন কিছু কাজ সে সমাজে করে রেখেছে, যেখানে আমরা যে তাকে বলবো বা হকটাই যদি হিসাবে বলি বা তাকে বাঁচাবার উদ্দেশ্যে, এটা সম্ভব না। যে না ঠিক আছে উনি বলেছেন ওনার ব্যাপার আমরা বলছি না, কিন্তু সে হকদার, সে শিরকি কাজে লিপ্ত এবং তাকে মুসলমান পর্যন্ত বলা যাবে না একটা মানুষকে। তার যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, শিরকি কাজে যেভাবে শরিক হয়ে যেভাবে, তো এটা একজন মুসলমান হিসাবে তো তার পক্ষে উচিত না এবং তাকে মুসলমান বলা যাবে না, তাকে
কোনো মুসলমানের সাপোর্ট করা যাবে না তাকে। ঘটকপুকুরে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব গিয়েছিল, সেখানে একটা বিশ্বনবী দিবস উপলক্ষে মাহফিল হয়েছিল। সেই মাহফিলে পাশের বিধানসভা ক্যানিং পূর্ব থেকে মানুষজন যারা এসেছিল, অধিকাংশ মানুষের কারেন্টের বিদ্যুৎ সংযোগ মানে তার কেটে দেওয়া হয়েছে লাইনটা। এভাবে এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা তো হয়ে হয়ে আসছে, এক যুগ হতে চলবে। যেভাবে মুসলমান দরদি, সংখ্যালঘু দরদি, মুসলমানদের কাছে এসে মাথায় আপনারা দেখেছেন টুপি পরে, কখনো ঘোমটা দিয়ে, কখনো ইফতার মজলিসে হাজির হয়ে ইফতারি করে, এই যে ধোঁকা দেওয়া হয়েছে, ধোঁকা দেওয়ার পরেও কি হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে জায়গায় জায়গায়। শুধু এটা তো নয়, আপনি পূর্বেও শুনেছেন হয়তো, কোথায় সেই কলের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কোথায় ঘিরে নানা রকম সরকারি লেভেলের কিছু কাজ, পঞ্চায়েত লেভেলের কিছু কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে তাদেরকে। তো এরকমভাবে জুলুম হচ্ছে, এই জুলুম তবে এমন নয় যে চলতেই থাকবে, এই জুলুমের শেষ একদিন না একদিন হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস আছে। আমরা দেখতাম আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বারবার মুখ খুলতো, কিন্তু এখন সাম্প্রতিক দেখতে পাচ্ছি তহা সিদ্দিকীকে সামনে রেখে গোটা ফুরফুরা শরীফকে তিনি আক্রমণ করছেন, কি বলবেন? দেখেন, পীরজাদা তহা সিদ্দিকী চাচা হুজুর কেবলা, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ চাচা যান, তিনার একটা থট আছে, তিনার একটা আলাদা চিন্তা ভাবনা আছে। তো তার জায়গা থেকে তিনি তার জায়গায় বহু বছর ধরে তিনি মানুষের কাজ করে আসছেন, এটা আমরা জানি। তারপরেও কিছু জায়গায় আমরা দেখেছি অনেক কিছু, এর আগে আমি মন্তব্য করেছিলাম, কে কার হয়ে ব্যাটিং করছে, কে কার হয়ে খেলছে না খেলছে, আমরা জানি, এটা পুরো বাংলার মানুষ জানে। তারপরেও তিনি এখন যে সত্যটা তিনি যেভাবে প্রকাশ করছেন, পীরজাদা তহা সিদ্দিকী চাচা হুজুরের ব্যাপারে যেটা বললেন, তো এটা ওদের সহ্য হচ্ছে না, গায়ে লাগছে যে আমাদের হয়ে, আমাদের পক্ষ নিয়ে বলছিল, জুলুমের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, আমাদের যে জুলুম অন্যায়গুলো আমরা মানুষের উপরে করতাম, সেখানে মুখ খুলতে দেখা যেত না, প্রতিবাদ করতে হয়তো দেখা যেত না কিছু কিছু ক্ষেত্রে। তো সেই জায়গায় উনি বলছেন, ব্যাস তাদের এটা সহ্য হচ্ছে না। শওকত মোল্লা এটাও বলেছে যে আমরা টাকা দিয়ে আসি আর আপনারা নাকি হাত পেতে টাকা নেন। দেখেন, এখানে কি বলবো, এটা মানুষের মহাব্বতের ব্যাপার। মানুষ যাকে ভালোবাসে তাকে গিফট, হাদিয়া, নজরানা তাকে দিতে পারে, সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কে দিতে বলেছে? ফুরফুরা ভাইজানরা এত আছেন, হুজুর কেবলাগণ আছেন, পীরজাদা ভাইয়েরা সহ, কে বলেছেন কখনো যে দিতে হবে জোর করে? কেউ। হাদিয়া হিসেবে মানুষ দিতে পারে, আমরাও দিই, আমি নিজে খুদ দিই, আমাদের যারা মুরিদ মোতাকিদিন আছে এরকম দেওয়ার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন চেষ্টা করেছি হাতিয়া দেওয়া, তারাও আমাকে দেন, অনেকেই দেন। তো এটা সুন্নাতকে নিয়ে অবমাননা যারা করে তাদের ঈমান থাকবে না। আর বলেছে দক্ষিণ 24 পরগনা থেকে 90% মানুষ নাকি আর ফুরফুরা শরীফে আসছে না। দেখেন, এইগুলো ওদের পেট গরমের কথা আর কি। আসলে এখন যে পরিস্থিতি সামনে, রাজনৈতিক বিশ্লেষণ যদি করে দেখা যায়, বা যারা করছে সমাজে বুদ্ধিজীবী যারা আছে, তারা ভালো মতো বুঝছে যে সামনে অবস্থা খুবই খারাপ। তো তার জন্য এদের ব্রেন কাজ করছে না। যে ক্যানিং পূর্বের বিধায়ককে আমরা দেখলাম বিভিন্ন পূজা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে বা উদ্বোধনে যাচ্ছে বা রামনবমীর মিছিলে হাঁটছে। এই বিষয়ে আপনার চাচা ইব্রাহিম সিদ্দিকী তিনি একটা ফতোয়া দিয়েছেন যে শওকত মোল্লা এই কাজ করার জন্য তার ঈমান চলে গেছে এবং তার বিবি তালাক পড়ে গেছে। এই বিষয়টা আপনি কি বলবেন? অবশ্যই ঠিক বলেছেন। মুরব্বী চাচান হুজুর কেবলা তো আর এমনি এমনি বলেন, তিনি বলেছেন, সেখানে ওলামায়ে কেরামগণ আছেন, দরবারে কমিটি আছে, তো সেই সবকে সামনে রেখে তিনি বলেছেন, হক বলেছেন। কেন সেকুলারের নাম দিয়ে তো আহ, আপনি বলবেন আমি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে ইসলামকে অন্য ধর্মের সঙ্গে মিলিয়ে দেবেন, অন্য ধর্মকে ইসলামের সঙ্গে মিলিয়ে দেবেন। আমাদের যে শরিয়াতের যে বিধান আছে, হালাল হারাম জায়েজ নাজায়েজ, এগুলোকে তো এক করে দিলে হবে না। বা একেবারে সেকুলারিজম বলতে, ধর্মনিরপেক্ষ বলতে আপনি যদি বলেন যে না আমি পুজো করব, মসজিদে এসে নামাজ পড়বো, এটা কখনো উচিত হবে না। গির্জায় গিয়ে আমি সেখানে ঘন্টা করবো, এটা সম্ভব নয়। এটা আর এই রকম সেকুলারিজমকে মানি না, আমি নিজে মানিও না, আর কোনো মুসলমান মানতে পারে না। আমাদের সর্বপ্রথম আমাদের সংবিধান হলো কোরআন হাদিস, আমাদের শরিয়াত আগে, দিন আগে, ইসলাম আগে, আল্লাহ রসুল আগে, আকা আলাইহিস সালাম হুজুরে পাক আগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে, তারপরে সব কিছু, তারপরে দেশ, তারপরে সমাজ, তারপরে নিজে সব কিছু। আমার ইসলাম আগে, আল্লাহ রসুল আগে। তো সেই হিসাবে আমি যদি ইসলামকে সামনে রেখে দেখি, চাচাজান হুজুর কেবলে যেটা বলেছেন ঠিক বলেছেন। এইরকম ফতোয়া আছে, যদি তার স্ত্রী থাকে কারো, সে যদি শিরকি কাজে লিপ্ত থাকে, তো সেটা
তার বিবি তালাক হয়ে যায় এবং তাকে নতুন করে কলেমা পড়ে তাকে ঈমান এনে তারপরে আবার নিকাহ দহরাতে হবে। ফতোয়া ঠিকই বলেছেন, হক বলেছেন। চন্দনেশ্বর 2 এর প্রধান তৃণমূল কংগ্রেসের তিনি বলছেন যে শওকত মোল্লা যে কাজগুলো করে বা শওকত মোল্লা যেটা করে তিনি নাকি গরিবের আল্লাহ, এরকম একটা মন্তব্য না, করেছেন। এরকম মন্তব্য কেউ করতে পারে না, আশা করা যায় কেউ কোনো মুসলমান করবে না, আশা আমাদের করা কাছে যায়। record যদি আছে। করে থাকে সে বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে নিঃসন্দেহে। তাকে তিনি যে আবার সন্দেহ করবে সেও কাফের। দুবার নাকি হজ করে এসেছে দাবি করে। তাকে যে সন্দেহ করবে, যে বলেছে আর কি, সেও কাফের হয়ে যাবে, সেও কাফের। তাকে যে সন্দেহ করবে যে না সে মুসলমান, সেও কাফের হয়ে যাবে যদি বলে থাকে। আশা করি এরকম উক্তি কোনো মুসলমান করবে না। তারপরেও আমরা তো শুনে থাকি, আজকে বর্তমান রাজ্য শাসিত যে সরকার চলছে, আমরা দেখে থাকি এখান থেকে মাঝে মাঝে মন্তব্য নানা রকম। মানে এরা এমন একটা করে নিয়েছে, এদের কলেমা আলাদা করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এদের রাজনীতি হয়ে গেছে সব। আমাদের কলেমা আলাদা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের কলেমা। তো এখানে যদি এর মাঝখান থেকে কোনো মুসলমান নাম দিয়ে যদি এরকম কুফরি কথা বা কুফরি বাক্য বলে, তো সে নিঃসন্দেহে কাফের, সে নিঃসন্দেহে কাফের, সে নিঃসন্দেহে কাফের। এটা সমস্ত উলামায়ে কেরামগণ, মুফতিয়ানে কেরামগণ আপনি জান একই ফতোয়া দেন তারা। শেষ প্রশ্ন, আপনি সারা বাংলা জুড়ে আপনারই ভাই নওশাদ সিদ্দিকী যেভাবে কাজ করছে বা তিনি রাজনীতিটা করছেন, এটাকে আপনি কোন হিসাবে দেখছেন? অবশ্যই আমি সাপোর্ট থাকবে, আমার দোয়া থাকবে সকল সময়। আমার সকল সময় আমি আপনাদেরকে কি বলবো মিডিয়া, আমি যেখানে মাজারে যাই বলেন, আমি একটু আমার এটা এটা হবি, আমার শখ বলতে পারেন। মাজারে যাই, ওলি আল্লাহদের চৌকাঠে হাজিরা দিই, দোয়া নিই, তাদের কাছে যাই। তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের নাম আমার চলে আসে, অটোমেটিকলি চলে আসে। তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন, কাজ করছেন সমাজের মানুষের, তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি। শুধু আমি একা বলে নয়, সকলকে দোয়া করা দরকার, তার পেছনে থাকা দরকার। পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে, দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই, অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে। অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা, যারা বলে ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে, রাজনীতিতে নেই বলে দিয়ে, নাই বলে দিয়ে ভোট দিচ্ছে, তো এটাও তার রাজনীতি, এটাও রাজনীতি। অনেকে আসে দোয়া চাইছে, রাজনৈতিক নেতা, দোয়া করছি তার জন্য, হ্যাঁ ভালো কাজ করবে, তো এটাও রাজনীতি। রাজনীতি নেই, প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত। ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ। আমি সকল সময় বলে এসেছি, পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন, আমাদের আখিরি নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের 2,24,000 নবী রাসূলগণ রাজনীতি করেছেন, সাহাবাই কেরামগণ করেছেন, আহলে বায়াতে আতহারগণ করেছেন, যুগে যুগে অলিয়া উলিয়ারও রাজনীতি করেছেন। এবারে আমরা এর পেছনে থেকে আমরা আছি, দোয়া আমরা আছি, যতটুকু আমরা পারা যায়, আমরা যারা সমাজের হয়ে কথা বলছেন, লড়াই করছেন, আমরা পেছনে আছি। আগামী দিন কি আমরা নওশাদ সিদ্দিকীর পাশে শওকত সিদ্দিকীকেও দেখতে পাবো সরাসরি আমি রাজনীতির মাঠে? আছি, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ দেখা যাবে, যদি আল্লাহ চায়, যদি সময় আসে, সময় কথা বলবেন।